আজকে তৈরি করে দেখাবো স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করে ডিম আলুর চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। মাত্র একটি ডিম আর 2টি সিদ্ধ করা আলু দিয়ে এই মজাদার ডিম আলুর চপটি আপনারাও চাইলে ইফতারে তৈরি করে নিতে পারেন। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে সিদ্ধ করা ডিম আর আলু নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো ডিম আর আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে করে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা দেওয়ার কারণে এই ডিম আলুর চপটা অন্যান্য চপের চাইতে একটু আলাদা হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব মোস্ট ইম্পর্টেন্ট স্বাদে ম্যাজিক। স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করার কারণে ডিম আলুর চপটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি। এই মশলাতে যেহেতু লবণ থাকে তো সেই জন্য আর আমি এক্সট্রা করে লবণ দিচ্ছি না। কতভাবেই তো ডিম আলুর চপ খেয়েছেন, একবার স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করে এই ডিম আলুর চপটা ট্রাই করে দেখতে পারেন। এখন হাতের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে পুর নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চমচমে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাটলেট কিংবা যে কোনো ধরনের শেপ করে এই ডিম আলুর চপগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো ডিম আলুর চপ তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে তৈরি করা ডিম আলুর চপগুলোকে এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এখন ডুবো তেলে একটি একটি করে ডিম আলুর চপ দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন যে এক পাশ খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তখন উল্টিয়ে অপর পাশটাকেও গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ইফতারে সবসময় শুধুমাত্র ডিমের চপ কিংবা আলুর চপ তৈরি না করে একই সাথে 2 ধরনের চপের টেস্ট নিতে এই মজাদার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় এর চাইতে সহজ আর টেস্টি কোনো রেসিপি হতেই পারেন। শব্দ শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ডিম আলুর চপগুলো কতটাই ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ছিল একদমই জুসি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।